আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। করোনাকালীন সময়ে আসলে অনেকেই ভালো নেই। তারপরও এই দুর্যোগের মোকাবেলায় আমাদের ভালো থাকতে হবে। আমরা বরাবরই অনলাইন ক্লাসে হাজির হই। তো আজকে অনুসরণী 2.2 এর নবম দশম শ্রেণীর 16 নম্বর সমস্যাটা সমাধান করব। তো চলো ক্লাসটা সমাধান করি। দেওয়া আছে কি g of x equal to 1 plus x square plus x to the power 4 divided x square হলে দেখাও যে g of 1 by x square equal to g of x square। তাহলে আমরা কি লিখবো এখানে? দেওয়া আছে কি g of x equal to 1 plus x square plus x to the power 4 divided x square। তো x এর পরিবর্তে আমরা কি বসাবো? 1 by x square, আবার x এর পরিবর্তে x square বসাবো। তাহলে যেখানে যেখানে x আছে সেখানে 1 by x square হবে। তো 1 by x square তার উপরে স্কয়ার, 1 by x square তার উপরে পাওয়ার 4। তাহলে কি হবে? g of 1 by x square 1 প্লাস, এখানে পাওয়ারে পাওয়ারে গুণ হয় 2 দুগুণে 4, এই পাওয়ারে পাওয়ারে গুণ হয় 4 দুগুণে 8, 2 দুগুণে কত? 4। তাহলে আমরা কি লিখতে পারি? উপরে লসাগু করি 1 x to the power 4 x to the power 8, আমরা x to the power 8 লসাগু করব। তাহলে কি হয়? 1 x to the power 8 গুণ করো x to the power 8 প্লাস x to the power 4 কে x to the power 8 দ্বারা যদি ভাগ করো তাহলে x to the power 4 প্লাস x to the power 8 কে x to the power 8 দ্বারা ভাগ করলে 1, আর নিচে আছে 1 by x to the power 4। তো g of 1 by x square সমান কি লেখা যায়? উপরেরটা লিখবো আমরা, আর নিচে আছে কত? 1 by x to the power 4। এটাকে উল্টে দেই, উল্টাই দিলে কি হয়? আমরা দেখতে পাচ্ছি উপরে x to the power 4 চলে যাব, নিচে 1। তো g of 1 by x square সমান লেখা যায় 1 plus x to the power 4 x to the power 8, এটাকে কাটাকাটি করলে x to the power 4। সমীকরণ 1। আবার তোমরা দেখো g of x সমান কি লেখা যায়? 1 plus x square plus x to the power 4 by x square। তোমরা দেখো এখানে x এর পরিবর্তে x square বসাতে হবে। তো বসাই আমরা 1 plus x square, এখানে x square তার উপর পাওয়ার 4 ডিভাইডেড x square তার উপরে স্কয়ার। তো g of x square সমান কি লেখা যায়? পাওয়ারে পাওয়ারে গুণ, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 দুগুণে 4। এটা সমীকরণ 2। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো সমীকরণ 1 এবং 2 এর ডান পক্ষ এক হয়ে গেছে। ডান পক্ষ যদি এক হয়ে যায় তাহলে বাম সমান বাম। তো সমীকরণ 1 ও 2 হতে পাই কি পাই? g of x square, g of 1 by x square সমান g of x square। তাহলে এটাই বলছে আমাদের দেখাইতে। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। এরপরে আমরা পরের অঙ্কটা করব। দেখো
নিচে অন্যগুলো ডোমেন, নিচের অন্যগুলোর ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। ক নম্বর বলছে আর আর মিনস রিলেশন, মানে অন্যয় 2,1 2,2 2,3। আচ্ছা, আর অন্যয়ের প্রথম উপাদান কত 2 2 2 এবং দ্বিতীয় উপাদান সমূহ 1 2 এবং 3। সুতরাং আমরা জানি কোন অন্যয়ের ডোমেন হলো প্রথম উপাদানগুলো আর রেঞ্জ হলো দ্বিতীয় উপাদানগুলো। তাহলে প্রথম উপাদান 2, সুতরাং ডোমেন কত হবে 2, আর রেঞ্জ কত, রেঞ্জ হলো 1 2 3। যেহেতু এটা একটা সেট, এটাকে তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করতে হয়। এরপর আমরা খ নম্বর অঙ্কটা করব। s ইকুয়াল টু খ নম্বর কি বলছে, -2 4, -1 1, 0 0, 1 1 2 4। বলছে কি দেখো s অন্যয়ের ক্রমজোড়ের প্রথম উপাদান সমূহ কত, -2 -1 1 2। তো -2 -1 0 1 2 এবং দ্বিতীয় উপাদান কত, দ্বিতীয় উপাদান সমূহ কত হবে 2 1 0 1 4। আসলে কি এখানে দেখো 1 4 এখানে অনেকবার আছে, তাহলে দুইবার লেখার দরকার নেই। 4 1 0 1 4, তাহলে 1 4 দুইবার পড়তেছে, আমরা একবার 1 4 লিখব। সুতরাং ডোমেন কত, প্রথম উপাদান -2 -1 0 1 2। রেঞ্জ কত, রেঞ্জ হলো দ্বিতীয় উপাদান 4 1 0। এরপরে আমরা গ নম্বরটা সলভ করব। তো তোমরা গ নম্বরটা অবশ্যই এই পাশে জায়গা আছে, অথবা আমি মুছে ফেলি, গ নম্বরটা সলভ করি। এখানে দেখো, তোমরা ভিডিওটা পজ করে খাতায় লিখে নাও। গ নম্বর কি বলছে, f ইকুয়াল টু কত বলছে, তোমরা বোর্ড বইতে দেখে নাও, হাফ 0, তারপরে কত 1 1 1 -1 5/2 2, আরো আছে 5/2 -2। তাহলে f অন্যয়ের ক্রমজোড়ের প্রথম উপাদান সমূহ কত, 0 1 -1 2 -2।
এবং ক্রোমোজোরের দ্বিতীয় উপাদান কত? দ্বিতীয় উপাদান সমূহ 0 0 1 -1 2 -2। আগেরটা অবশ্য আমি দ্বিতীয় উপাদানটা লিখে ফেলছি, এটা হবে কত? প্রথম উপাদানটা। হ্যাঁ, প্রথম উপাদান কত? হাফ 1, তারপরে কত? 5/2 5/2 আমি একবার লিখছি। সুতরাং ডোমেন কত? হাফ 1 5/2। যেহেতু এটা একটা সেট, অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। রেঞ্জ কত? 0 1 -1 2 -2। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো। এরপরের অঙ্কটা আমরা করব। দেখো, অঙ্কগুলো অনেক সহজ এবং তোমরা ইজিলি অঙ্কগুলো করতে পারবা। 18 নম্বর কি বলছে? তোমরা অঙ্কটা করার আগে আমরা প্রশ্নটা এখন লিখব। পরের অঙ্কটা কি বলছে? নিচের অন্যগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। ক নম্বর, r = xy, xy একটা ক্রমজোর অর্ডার পেয়ার such that x belongs to a, y belongs to a এবং x plus y = 1। তাহলে প্রত্যেক x belongs to a এর জন্য x plus y = 1 বা y = 1 - x এর মান নির্ণয় করি। তাহলে আমরা একটা মান নির্ণয় করব। প্রথমে xy, এখানে আমাদের একটা মান দেওয়া আছে। মানটা কি? মানটা হলো -2, এর মান দেওয়া আছে -2 -1 0 1 2। দেখো, এই মানটা আমরা এখানে বসাবো 1 2 3 4 5। -2 -1 0 1 2। তাহলে x এর পরিবর্তে -2 বসালে মাইনাস আর মাইনাস প্লাস, তাহলে 3, -1 বসালে 2, এখানে 0 বসাও 1 - 0 মানে 1, 1 বসালে 0, 2 বসালে 1 - 1 মানে -1। তোমরা দেখো এই 3টা এই এ সেটের সদস্য নয়, তাহলে 3 does not belongs to a। যেহেতু 3 এর সদস্য না, তাহলে -2 3 এটা কি কার সদস্য না? রিয়েল মানে রিলেশনেরও সদস্য না। তাহলে কে কে সদস্য? এটা ছাড়া বাকিগুলো। তাহলে r = কি লিখবা? -1 2 0 1 1 0 2 -1। তাহলে ডোমেন কি? আমরা জানি ডোমেন হলো ক্রমজোরের প্রথম উপাদানগুলো। প্রথম উপাদান কত? -1 0 1 2, -1 0 1 2। রেঞ্জ কত? রেঞ্জ হলো দ্বিতীয় উপাদান ক্রমজোরের 2 1 0 -1। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। এরপরে আমরা খ নম্বরটা সলভ করব। তোমরা ভিডিওটা পজ করে খাতায় লিখে নাও। আমরা খ নম্বরটা যদি সলভ করি, কি বলছে খ নম্বরটা? খ বলছে একটা f একটা অন্যয়, এই অন্যের x y such that x belongs to c
y belongs to c এবং y equal to 2x একটা সম্পর্ক যেখানে c equal to কত -1 0 1 2 3 এটা দেওয়া আছে। এখন আমরা কি লিখব প্রত্যেক x belongs to c এর জন্য y equal to 2x এর মান নির্ণয় করি। তাহলে আমরা এখানে মানটি বসাই xy 2 3 4 5 কত -1 0 1 2 3 আসলে মাইনাস আর x জায়গায় বসালে y এর মান কত -2 2 0 0 2 কে 2 2 দুগুণে 4 3 দুগুণে 6 তাহলে -2 এখানে 4 6 কার সদস্য না c এর তো অতএব -1 -2 কার সদস্য হবে না f এর তাহলে এখানে 4 2 4 কার সদস্য না f এর 3 6 কার সদস্য না সেটা f এর তাহলে সদস্য কে কে 0 0 1 2 এগুলো হলো সদস্য। তো ডোমেন কোনগুলো ডোমেন হলো ক্রমজোড়ের প্রথম উপাদান রেঞ্জ কোনগুলো ক্রমজোড়ের দ্বিতীয় উপাদান। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অনলাইন ক্লাসে। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে মজার মজার অঙ্ক পেতে। আমি আসাদ তোমাদের পাশেই থাকবো। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।